হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ। আশা করি পুরো ব্লগটা সবাই দেখে যাবেন। আশা নয়, একান্ত বিশ্বাস, কারণ আমি সহজে কোনো ব্লগ ভিডিও দেই না। তো আজকে অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি এই ব্লগে আপনাদের ভালোবাসা পাবো। তারপরে এই যে দেখতেছেন, চমলক্ষ একটা শাড়ি পরে রেডি হইতে আছে ঘুরতে যাওয়ার লাগিয়া। এরপরে কথানি পাউডার লয়ে মুহের মধ্যে মেক খেলাইলাম। আবার তো মেকআপ শেকআপ করতে ভালো লাগে না। আর মেকআপ শেকআপ করতে গেলেও টাহা লাগে, টাহা বুঝছে, যে টাহা পয়সা মুর্দারে নাই। যাই গিয়ে আমি যেই জায়গায় আছি, আমার মনে হয় কত কত মানুষ এর থেকেও খারাপ পরিস্থিতিতে আছে। তারপরে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এরপর চোখ মুখ সাজাই লিপস্টিকটা হাতে লইয়ে কতক্ষণ ঘুরে মুড়ে দেখলাম কত রকমের সৃষ্টি কইরা কত কিছু যে বানাইলো দুনিয়ায়। তারপর লিপস্টিকটা ঘষাঘষি শুরু করে দিলাম। তারপর মোটামুটি সাজ কমপ্লিট। এরপরে কালো ব্লাউজ, তার সাথে ম্যাচিং করে কালো একটা হিজাব নিয়ে নিলাম। অনেকদিন পর শাড়ি পরলাম, শাড়ির সাথে হিজাব পরে বাইর হইলাম। নিয়ত ছিল কোথায় যাওয়ার তা নিজেও জানতাম না। তারপরে ভাবলাম আগারগাঁও চলে যাই, বিমান জাদুঘরে। রিক্সা একখান লইয়া 80 টাকা ভাড়া দিয়ে গেছি। অর্ধেক রাস্তায় গেছি, বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। দেখছেন পলিথিনটা মুড়ে লয়ে বই রইছি। চিন্তা করা যায় যে কতটা দিন পর একটু শাড়িটা পরিয়া হিজাবটা লইয়া ভাবসাব লইয়া বাইরেছিলাম। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে দেখি ওমা একটুখানি বৃষ্টি পরে আবার কমেও গেছে, রোদ উঠতে গেছে একবারে। যাই দেখি বিমানবন্দর বন্ধ। এখন কি করি? এখন রিক্সাওয়ালায় কইতাছে আপা আমারও তো মনে নাই, মনে থাকলে আপনারে কইতাম। আহারে মনে মনে ভাবছিলাম অল্প টাকার মধ্যে পুরতে ঘুরে যাবো, কিন্তু এটা আর হইল না। তারপরে এখান থেকে ঘুরে চলে গেলাম শিশু মেলায়। শিশু মেলায় গেছি ঠিক আছে, কিন্তু সাথে একটা শিশু নাই। এই সময় আমার ছেলে আর ভাতিজার কথা খুব মনে পড়ে গেছে। ওরে সাথে নিয়ে এলে খুব আনন্দ করতে পারি। যাই হোক, পোলাপান যেহেতু সাথে আনি, তাহলে আমি বুড়া বয়সে শিশু মেলা দেখে আসি, কারণ আমিও কখনো শিশু মেলায় যাইনি, এই জীবনের প্রথম। কেমনে ঢুকে কইন্দা ঢুকে তাও জানি না। তারপর দারোয়ান চাচারে জিজ্ঞেস করলাম, উনি বললো মা টিকিট নিয়ে আসো। টিকিট কাটতে যায় দেখি এক একটা টিকিট 100 টাকা করে। আয় হাই রে, টাকা বাঁচাইতে যায় দিয়ে আমার আরো টাকা গেল। 100 টাকা টিকিট কেটে আমি ভিতরে ঢুকতে হইব? কিছু করার নাই, ঘোরাঘুরি করলে তো টাকা খরচ করতেই হইব। তারপর টিকিট দূরে হাতে লয়ে দারোয়ান চাচা রাতে দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে খারাইছি মাত্র, কি যে কমু, ধুম ধারাকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি তো মুখটা পেশাল্লান করে দিয়ে ভাবতে শুরু করলাম, আইরে আমার 120 টাকা রিক্সা ভাড়া, এরপর 200 টাকার টিকিট শেষ। সব বুঝে বৃষ্টির পানিতে ধুয়ে গেল, সব বুঝে আমার বিফলে গেল। দেখেন আপনারা কি জোরে বৃষ্টি পড়তাছে। যত জোরে বৃষ্টি পড়ুক না কেন লেগে টাকা খরচ করে আইছি। বৃষ্টি থামবে, পুরাটা ঘুরবো, ভালো করে দেখবো, ভিডিও করব, ছবি তুলবো, তারপরে যাব। তারপর কতক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি দেখি কমছে। অবশ্য চারিদিক ভিজে গেছে। বৃষ্টির পরের সময়টা ভালোই ঠান্ডা ঠান্ডা। এর মধ্যে কিন্তু একটা কাহিনী আছে। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঘুরছি ঠিক আছে, কিন্তু এই যে আমার রাতে যে পার্স ব্যাগটা দেখতেছেন না, ওইটা খালি নামি ব্যাগ, আমি কিন্তু ব্যাগ না। ওর ভিতরে বেশতে 1 টাকাও ছিল না, খালি যাতায়াতের ভাড়াটাই ছিল। ভিতরে ঢুকছি, কত মানুষে চরকিতে উঠছে, ঘোড়াতে উঠছে, পালকিতে চড়ছে, কিন্তু আমি খালি এতিমের নান চায় চায় দেখছি, কিছুই করার ছিল না। শিশু পার্কের ভিতরে কিন্তু একটা জায়গা আছে এরকম পাহাড়ের মতো, ওইখানে আমি যাই উঠছিলাম। বৃষ্টিতে ভিজে পিছলা পিছলা রয়েছে। নামার সময় জুতাগুলো হাতে লয়ে নামছি। যদি একবার পিছলা খায় পড়ে যায়, তাইলে শাড়ি হিজাব তো দূরের কথা, আমার মাজাটাও লগে থাকবে না। তারপরে এই যে গেটটা দেখেন, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। পদ্মজ উপন্যাস তো কম বেশি সবাই পড়ছেন। এই যে শিশু পার্কের ভিতরে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখে কিন্তু আমির হাওলাদারের সেই পাতাল ঘরটা অনুভব করা যাচ্ছে। তারপর উপরের সাইডটা ঘুরা নিচে আসতেছি। এই সময় একটা আপু ডাক দিয়ে বলতেছে, আপু আমাদের একটা ফ্যামিলি ফটো উঠিয়ে দেন। তারপর ওই আপুদের একটা ফ্যামিলি ফটো উঠিয়ে দিলাম। বেরিয়ে আসতে যাব, এই টাইমে সাইডে তাকিয়ে দেখি কত বড় বড় হাঁসের মাথা দেখা যাইতেছে। আমি দৌড়ে গেলাম সেখানে। ওমা, গিয়ে দেখি এগুলো তো হাঁসের মাথা না, হাঁসের মতো করে নৌকা বানাইছে। কি সুন্দর ঘুরতেছে, দেখছেন নি? কিছু করার নাই, আমিও আপনাকে মতো চায় চায় খালি দেখছি, উঠতে আর পারি নাই। কারণ ওই যে বললাম, আমার হাতে যে পার্স ব্যাগটা দেখতেছেন, ওইটা খালি নামেই ব্যাগ, কামে না। ওই ব্যাগে এক্সট্রা কোনো টাকা ছিল না। তারপর আমার পেছনে দেখেন ঘোড়া চরকি গুলা কি সুন্দর ঘুরতেছে। কি কমু ভাই, মানছে উড়ে, ওইগুলা দেখে মনটারে শান্ত বানাই। তারপর শিশু মেলা পুরোটাই ঘুরে মুইরা দেখা শেষ। এবার বের হওয়ার পালা। কিন্তু কষ্ট একটাই, আমি কোনো রাইটার গুলাতে চড়তে পারিনি। সেটা বড় কথা না, বড় কথা হলো কি জানেন, সত্যি বলতে আমি এগুলাতে উঠতে অনেক ভয় পাই। যাক, অবশেষে বের হইলাম বাইরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমি জানি না ভিডিওটা কেমন হয়েছে, কিন্তু শখ করে ব্লগ বানিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।